ভাবো তো, একটা দেশ যার জন্মই হয়েছিল বিদ্রোহ দিয়ে, যাদের কোনো রাজা ছিল না, কোনো রাজ পরিবার ছিল না, কোনো হাজার বছরের ইতিহাস ছিল না, তবুও আজ এই দেশটায় বিশ্বের অর্থনীতি নাড়ায়, বিশ্বের রাজনীতি বদলায়, বিশ্বের যুদ্ধ থামায় বা শুরু করে। প্রশ্ন একটাই, আমেরিকা এমন কি করলো যা বাকিরা পারল না? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে শুধু সৌন্দর্য না, এখানে আছে চিন্তার শক্তি। এমন ধরনের আরও অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। নাম্বার 1, আমেরিকার জন্ম। স্বাধীন চিন্তার ভিত্তি আমেরিকা কোনো রাজা বানায়নি। আমেরিকা বানিয়েছে সংবিধান, আইন, নাগরিক অধিকার। 1776 সালে ওরা একটা কাজ করেছিল যেটা তখন পৃথিবীর জন্য বিপ্লব ছিল। ওরা বলেছিল, রাষ্ট্র মানুষের জন্য, মানুষ রাষ্ট্রের জন্য না। এই এক লাইনের চিন্তায় আমেরিকার ভবিষ্যৎ বদলে দেয়। এখানেই শুরু তাদের আলাদা হয়ে যাওয়া। নাম্বার 2, আমেরিকান চিন্তাভাবনা। হয় নট। আমেরিকানরা প্রশ্ন করে, কেন এটা করা যাবে না? কেন নতুন কিছু চেষ্টা করা যাবে না? ব্যর্থ হলে কি হবে? এখানে ব্যর্থতা লজ্জা না, ব্যর্থতা হলো অভিজ্ঞতা, শিক্ষা, পরের ধাপ। এই কারণেই অ্যাপল, গুগল, টেসলা, মাইক্রোসফট এগুলো জন্ম নিয়েছে একটা গ্যারেজ থেকে। চিন্তা সীমাবদ্ধ না হলে দেশও সীমাবদ্ধ থাকে না। নাম্বার 3, আমেরিকার শহরগুলো কেন এত সুন্দর? আমেরিকার শহরগুলো শুধু বড় না, পরিকল্পিত। আলাদা আবাসিক এলাকা, আলাদা ব্যবসায়িক এলাকা, খোলা পার্ক, হাঁটার পথ, সাইকেল লেন, শহরের মাঝেই সবুজ। কারণ ওরা জানে মানুষ সুন্দর পরিবেশে থাকলে মনও সুন্দর হয়। নাম্বার 4, পরিবেশ ও প্রকৃতি। সৌন্দর্যের আসল শক্তি আমেরিকায়। ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, বন সংরক্ষণ আইন। একই দেশে মরুভূমি, তুষার পাহাড়, গভীর বন, সমুদ্র। প্রকৃতিকে তারা দখল করেনি, প্রকৃতিকে তারা রক্ষা করেছে। এই কারণেই আমেরিকার সৌন্দর্য নকল না, স্বাভাবিক। নাম্বার 5, আমেরিকান মেয়েদের চলাফেরা ও স্বাধীনতা। এখানে সৌন্দর্য মানে শুধু চেহারা না, আত্মবিশ্বাস, স্বাধীন চলাফেরা, নিজের সিদ্ধান্ত। একজন মেয়ে রাত 10টায় একা হাঁটতে পারে, নিজের ক্যারিয়ার বেছে নিতে পারে, পোশাক নিজে ঠিক করে। এই স্বাধীনতাই তাদের ভেতরের সৌন্দর্যকে বাইরে নিয়ে আসে। নাম্বার 6, রাজনীতির শক্তি। কিন্তু নিয়ন্ত্রিত আমেরিকার রাজনীতি চেঁচামেচি করে, কিন্তু সংবিধান সবার উপরে। প্রেসিডেন্টও আইনের বাইরে না। মিডিয়া প্রশ্ন করতে পারে। ক্ষমতা এখানে স্থায়ী না, ক্ষমতা সাময়িক। এই ভয়টাই রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে রাখে। নাম্বার 7, অর্থনীতি। ডলার কেন শক্তিশালী? ডলার শুধু কাগজ না, ডলার হলো বিশ্বাস, স্থিতিশীলতা, শক্তিশালী প্রতিষ্ঠান। বিশ্বের তেল ডলারে কেনা বেচা হয়, বিশ্বের ব্যাংক ডলার ধরে রাখে। এই কারণেই একটা সিদ্ধান্তে বিশ্ব কাঁপে। নাম্বার 8, অস্ত্র ও সামরিক শক্তি। কেন এত শক্তিশালী? আমেরিকার অস্ত্র মানে শুধু যুদ্ধ না, কূটনীতি, ভয়, নিয়ন্ত্রণ। তাদের আছে সবচেয়ে বড় নৌবাহিনী, সবচেয়ে উন্নত বিমান, সবচেয়ে আধুনিক প্রযুক্তি। কিন্তু তারা সবসময় যুদ্ধ করে না, শুধু উপস্থিত থাকলে অনেকে ভয় পায়। নাম্বার 9, শিক্ষা ব্যবস্থা। ভবিষ্যৎ বানানোর কারখানা। আমেরিকার বিশ্ববিদ্যালয় মানে গবেষণা, প্রশ্ন, স্বাধীন মত। এখানে শিক্ষককে অন্ধভাবে মানা হয় না, এখানে ছাত্র প্রশ্ন করে। এই কারণেই বিশ্বের মেধাবীরা আমেরিকায় যেতে চায়। নাম্বার 10, অভিবাসন। পৃথিবীর সেরা মেধার মিশ্রণ আমেরিকা। এক জাতি না, এক রং না, এক ভাষা না। এটা একটা আইডিয়া, যে কাজ জানে সে এখানে জায়গা পায়। এই বৈচিত্র্যই আমেরিকাকে আরও শক্তিশালী করেছে। নাম্বার 11, আইন ও শৃঙ্খলা। কেউ আইনের উপরে না। ধনী, দরিদ্র, রাজনীতি, সেলিব্রিটি, আইনের চোখে সবাই সমান।
এই বিশ্বাসটাই মানুষকে নিরাপদ অনুভব করায়। নাম্বার 12, মিডিয়া ও মত প্রকাশের স্বাধীনতা এখানে। সরকারকে সমালোচনা করা যায়, প্রেস প্রশ্ন করতে পারে, নাগরিক কথা বলতে পারে, ভুল হলে এই ভুল ধরা পড়ে। এই কারণেই সিস্টেম নিজেকে নিজেই ঠিক করে। শেষ সত্য, আমেরিকা কেন সুন্দর? আমেরিকা সুন্দর শুধু বিল্ডিংয়ের জন্য না, শুধু মেয়েদের জন্য না, শুধু টাকার জন্য না। আমেরিকা সুন্দর কারণ এখানে চিন্তা স্বাধীন, আইন শক্ত, সুযোগ খোলা, ভুল থেকে শেখা যায়। সব দেশ ধনী হতে পারে, কিন্তু সব দেশ এমন চিন্তা বানাতে পারে না। শেষ কথা, আমেরিকা নিখুঁত না, সমস্যা আছে, বৈষম্য আছে, অপরাধ আছে, কিন্তু একটা জিনিস আছে, নিজেকে ঠিক করার ক্ষমতা। এই ক্ষমতাই একটা দেশকে সুন্দর বানায়। ভিডিওটা যদি তোমায় ভাবায়, তাহলেই এই ডকুমেন্টারির কাজ শেষ। এমন আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো আল্লাহ হাফেজ।